তো ইতিমধ্যেই কিন্তু নবান্নের তরফ থেকে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে গতকালকেই অর্থাৎ 16 তারিখ, যেখানে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প, বৃদ্ধ ভাতা প্রকল্প, বিধবা ভাতা প্রকল্প, এক কথায় জয় বাংলা প্রকল্পের আওতায় যে সমস্ত ভাতা আপনারা পান সেই ভাতার টাকা কবে নাগাদ দেওয়া হবে এই নিয়ে কিন্তু নবান্নের তরফ থেকে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আপনারা প্রত্যেকেই দেখেছেন প্রতি বছর পুজোর ঠিক আগে 2 মাসের টাকা 1 মাসেই দিয়ে দেওয়া হয়, অর্থাৎ অ্যাডভান্স টাকা কিন্তু দেওয়া হয় এই সমস্ত ভাতায়, বিশেষ করে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে। কারণ কি? কারণ হলো পুজোর সময় কিন্তু সমস্ত যে কাজ সেই কাজ বন্ধ থাকে, সরকারি ছুটি থাকে, সেই সময় কিন্তু কোনো রকম কাজ হয় না, তাই এই সমস্ত প্রকল্পের টাকা আগে থেকেই দিয়ে দেয়। আর এই নিয়ে কিন্তু ইতিমধ্যে নবান্নের তরফ থেকে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, যে বিজ্ঞপ্তি আপনারা পাশে দেখতে পাচ্ছেন। সেখানে কি বলা হয়েছে, কবে নাগাদ আপনারা এই ভাতার টাকা পাবেন, পাশাপাশি লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা বাড়ানো হবে কিনা বা কবে নাগাদ দেওয়া হবে, বিস্তারিত কিন্তু আজকের এই ভিডিও থেকে আপনারা জানতে পারবেন। আশা করি ভিডিওটি আপনাদের প্রত্যেকেরই কাজে আসবে, শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন, সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো চলুন শুরু করি। তো পাশে আপনারা নোটিশ দেখতে পাচ্ছেন, এটা কিন্তু গতকালকেই অর্থাৎ 16 তারিখে 16ই সেপ্টেম্বর কিন্তু প্রকাশ করা হয়েছে অর্থ দপ্তরের পক্ষ থেকে, যেখানে রয়েছে পশ্চিমবঙ্গ সরকার অর্থ দপ্তর অডিট শাখা গ্রুপ টি, নবান্ন 325 শরৎ চ্যাটার্জি রোড। এবং বিষয় কি রয়েছে দেখতে পাচ্ছেন, বিষয় সেপ্টেম্বর 2025 মাসের বেতন, মজুরি, পারিশ্রমিক, পেনশন এবং আর্থিক সহায়তা প্রদান। অর্থাৎ এই যে পুজোর আগে সেপ্টেম্বরে বেতন, মজুরি, পারিশ্রমিক, পেনশন এবং আর্থিক সহায়তা নিয়ে কিন্তু এই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, যেখানে বলা হয়েছে অর্থ দপ্তর পূর্বে স্মারক নাম্বার 6454FY তারিখ 27/8/2015 জারি করেছিল, যেখানে উল্লেখ করা হয়েছিল যে কোনো তারিখে গ্র্যান্ট ইন এইড বেতন, মজুরি, পারিশ্রমিক, ভাতা, সম্মানী, পেনশন ইত্যাদি মাসিক ভিত্তিতে প্রদান করা হবে। যেহেতু রাজ্য সরকারের অফিস সমূহ 26 সেপ্টেম্বর থেকে 7ই অক্টোবর পর্যন্ত, অর্থাৎ সরকারি ছুটি হিসাবে 26 সেপ্টেম্বর থেকে 7ই অক্টোবর পর্যন্ত 2025 পর্যন্ত বন্ধ থাকবে, তাই সেপ্টেম্বর 2025-এর বেতন, মজুরি, ভাতা, পেনশন ও আর্থিক সহায়তা নিম্নলিখিতভাবে প্রদান করা হবে। যেহেতু সরকারি ছুটি, সেক্ষেত্রে কিন্তু এখানে বলা রয়েছে যে কোন কোন ভাতার টাকা কবে নাগাদ দেওয়া হবে বা পেনশন এই সমস্ত প্রকল্পের টাকা কবে নাগাদ দেওয়া হবে। তো প্রথম যে 1 নম্বর পয়েন্ট রয়েছে, সেখানে বলা হয়েছে গ্র্যান্ট ইন এইড সহ বেতন, মজুরি, পারিশ্রমিক, ভাতা, সম্মানী সেপ্টেম্বর 2025 মাসের জন্য 24 ও 25 সেপ্টেম্বর 2025 তারিখে যথাক্রমে প্রদান করা হবে। অর্থাৎ বেতন, মজুরি, পারিশ্রমিক, ভাতা, সম্মানীর টাকা কিন্তু 2025-এর সেপ্টেম্বরের 24 ও 25 সেপ্টেম্বর কিন্তু প্রদান করে দেওয়া হবে। পরবর্তী 2 নাম্বার রয়েছে সেপ্টেম্বর 2025 মাসের পেনশন, অর্থাৎ পেনশন 1/10/2025 তারিখে বিতরণ করা হবে, অর্থাৎ সেপ্টেম্বরের 1 তারিখে এই যে পেনশন, যাবতীয় যে পেনশন সেটা কিন্তু প্রদান করা হবে। পরবর্তী 3 নাম্বার, যেটা মূল বিষয় ভিডিও, সেটা হলো 3 নাম্বার হলো জয় বাংলা। তো জয় বাংলা প্রকল্পের অধীনে কিন্তু রয়েছে বৃদ্ধ ভাতা প্রকল্প, বিধবা ভাতা প্রকল্প, কৃষক বৃদ্ধ ভাতা প্রকল্প, তারপরে মৎস্যজীবী বৃদ্ধ ভাতা প্রকল্প, তাঁতিদের বৃদ্ধ ভাতা প্রকল্প, এই সমস্ত প্রকল্প কিন্তু জয় বাংলা প্রকল্পের আওতায় পড়ে। তপশিলি বন্ধু যে প্রকল্প, সেটা কিন্তু জয় বাংলার অধীনে পড়ে। তো এখানে বলা হয়েছে জয় বাংলা, লক্ষ্মীর ভান্ডার প্রভৃতি প্রকল্পের অধীনে আর্থিক সহায়তা সেপ্টেম্বর 2025 মাসের জন্য 1/10/2025 তারিখে ডিবিটি অর্থাৎ ডিরেক্ট বেনিফিট ট্রান্সফার মারফত উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হবে। আশা করি বুঝতেই পারলেন, বৃদ্ধ ভাতা প্রকল্প, বিধবা ভাতা প্রকল্প, কৃষক বৃদ্ধ ভাতা প্রকল্প, পাশাপাশি লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা 1/10/2025 অক্টোবরের 1/10/2025 তারিখে কিন্তু আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফার করবে সরকারের পক্ষ থেকে, এটাই বলা হয়েছে। তো এবার হয়তো আপনারা অনেকে প্রশ্ন করতে পারেন যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা অ্যাডভান্স দেওয়া হবে কি? তো লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা কিন্তু এবারে অ্যাডভান্স দেওয়া হচ্ছে না। আপনারা জানেন যে এই সেপ্টেম্বরেও কিন্তু 1 তারিখে সরকারের পক্ষ থেকে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা ছাড়া হয়েছিল। ঠিক একইভাবে কিন্তু অক্টোবরের 1 তারিখে এখানে স্পষ্ট বলা হয়েছে অক্টোবরের 1 তারিখে লক্ষ্মীর ভান্ডার সহ জয় বাংলা প্রকল্পের যে স্কিমগুলো রয়েছে সেই স্কিমের টাকা কিন্তু 1 তারিখে পাঠানো হবে। তার পরবর্তী 3 থেকে 4 তারিখের মধ্যে আপনারা টাকা পেয়ে যাবেন। এখন কথা হলো লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা বাড়ানো হবে কিনা। তো আপনারা বিভিন্ন জায়গায় শুনেছেন যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা বাড়ানো হবে, তো এই নিয়ে কিন্তু এখনো পর্যন্ত কোনো অফিসিয়াল আপডেট নেই। অর্থাৎ বর্তমানে আপনারা যে 1000 টাকা 1200 টাকা পাচ্ছেন,
সেটাই কিন্তু পাবেন। লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা এখনো পর্যন্ত বাড়ানো হয়নি। আর এখানেও একটা কথা বলে রাখি, অনেকেই প্রশ্ন করছিলেন যারা নতুন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের জন্য আবেদন করেছিলেন এখনো পর্যন্ত টাকা পাননি, তারা কবে নাগাদ টাকা পাবেন। বা যদি আপনি আগে আবেদন করে থাকেন এখনো পর্যন্ত ফর্মটা পেন্ডিং রয়েছে, সেক্ষেত্রে আপনারা কবে নাগাদ টাকা পাবেন। তো মুখ্যমন্ত্রী কিন্তু ইতিমধ্যেই জানিয়েছে ডিসেম্বর মাস থেকে কিন্তু লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের যে ভেরিফিকেশন সেটা শুরু হবে। সেক্ষেত্রে যাদের ফর্ম এখনো পেন্ডিং রয়েছে, যারা এখনো পর্যন্ত লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাচ্ছেন না, তারা হয়তো ডিসেম্বর মাসের পর থেকে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প সহ বৃদ্ধ ভাতা প্রকল্পের টাকাও পেয়ে যাবেন। তো এই নিয়ে পরবর্তী সময় অবশ্যই সরকার পক্ষ থেকে আপডেট দেওয়া হবে। সেই আপডেট যখনই আসবে সেটা কিন্তু আপনারা ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন এইরকম গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে। তো আজকের মতো এটুকুই, ধন্যবাদ।